সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ব্রালেট কালেকশন আর কালেকশন দিয়েই তো কানেকশন হয়। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস অফ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। শুনতে পেলে কিনা জানি না, মাইক্রোফোন নেই, কারণ আসছে। সো কালেকশন নিয়ে বলেছি, ওয়েলকাম করেছি, আরও একবার ওয়েলকাম করি। জানি না প্রথমটা শুনতে পেয়েছো কিনা। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস অফ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো চলো, আজকে আমি দেখাবো আমার ব্রালেট কালেকশন, সংগ্রহশালা। তো চলো, রোজ এই চেনা ব্রালেটগুলো পরে আজকে আমি আসি রোজ তোমাদের সামনে। আজকে আমি আমার কাছে কি আছে সেটাই আমি তোমাদের দেখাবো। সো ভেরি কমন অ্যান্ড মাই ফেভারিট ব্ল্যাক। এটা তো তোমরা দেখিয়েছো, আর এটাও হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। খুব ঝটপট দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ আমার প্রচুর কালেকশন। অ্যান্ড এটা হচ্ছে ব্লু অ্যান্ড পিঙ্ক। আচ্ছা, এটা দেখো, এই কালারটা কি কালার আমি জানি না, ঠিক ক্যামেরায় যেরকম দেখছো সেরকমই কালার এটা। অ্যান্ড এটা হচ্ছে ডিপ পিঙ্ক। এইগুলো তো ভেরি কমন, তোমরা দেখেছো। রিসেন্ট নিউ আমি কিনেছি এগুলো, যেগুলো তোমরা সেদিনের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো। তবু কালেকশন যখন দেখাচ্ছি তখন তো দেখাতেই হয়। পার্পল, মাই ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট। আচ্ছা, এটা কি কালার আমি জানি না, তোমরা জানলে বলো। এটার কালারটা কি কালার, এখানে অনেক রকম মিক্স আপ কালার আছে, তো কি কালার সেটা বলো। অ্যান্ড এটাও আমার বেশ পছন্দ হয়েছে। দেখো এরকম প্রিন্টেড, আর এই কালারটা না ভীষণ সুন্দর। এই দুটো কালারই খুব সুন্দর। আর থ্যাংক গড, লাইটের জন্য ঠিক যেরকম কালার সেরকমই আসছে। আর এই ব্রালেটগুলো আমি কিনেছি, আমি একটা নতুন ব্রালেট শোরুমের সন্ধান পেয়েছি নর্থ কলকাতায়, যেখান থেকে আমি এগুলো কিনেছি। আর ভীষণ ভালো কালেকশন ওদের। পরবর্তীকালে গেলে অবশ্যই তোমাদের সাথে দোকানটা আমি শেয়ার করব। তো দেখো, পুরোনো ব্রালেটগুলো তো দেখিয়েছো, এগুলো হচ্ছে নতুন। আচ্ছা, আরেকটা কথা বলি, যে ব্রালেট নিয়ে যে তোমাদের একটা একটা মিসকনসেপশন রয়েছে, সেটা শুধু তোমাদের নয়। আমি সেদিন কিনতে গিয়েও দেখলাম যে যখন ব্রালেট আমরা কিনছি বা দেখছি, তখন অনেকের প্রশ্ন, বাইরে থেকে যারা আসছে কিনতে বা দেখতে, তাদের প্রশ্ন হচ্ছে ব্রালেটটা কি ব্লাউজ, আর এটা শুধু ব্রালেট কি ব্লাউজের নিচে পড়ে, নাকি শুধু এটা পরে বেরোনো যায়? আচ্ছা, ব্রালেট পরে রাস্তায় বেরোলে লোকে কিছু বলে না? আচ্ছা, তুমি যে ব্রালেট পরো, ব্রালেট পরলে লোক তোমাকে খারাপ বলে না? আমার মনে হচ্ছিল আমি মধ্যযুগীয় কোনো একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি, এবং যারা আমার আশপাশে রয়েছে তারাও সেই সময়ে বিচরণ করছে। হঠাৎ করে টাইম মেশিনে আমরা সেখানে পৌঁছে গেছি। মানুষের এত মিসকনসেপশন কি করে আজকের দিনে দাঁড়িয়েও, যে তুমি ন্যাভেল দেখাও, তুমি ক্লিভেজ দেখো, তুমি ব্রালেট পরো, ওরে বাবা, আরে ব্রালেট যদি লোক নাই পড়বে, অত বড় ব্রালেটের শোরুম নর্থ কলকাতায় ঠিক করছে, ভিড় কেন হবে? আর আরেকটা কথা বলি, ব্রালেট আর ইনারওয়্যার বা ব্রা সেটা কিন্তু এক নয়। হ্যাঁ, সেইটা একটুখানি পড়াশোনা করে নিতে হবে, কারণ আমি ক্লাস নিয়ে একদম থকে গেছি। আর আরও একটা কথা বলি, ব্রালেট পড়তে গেলে একটু স্মার্ট হতে হয়, একটু পড়াশোনা জানতে হয়, আর একটুখানি নিজেকে ক্যারি করতে জানতে হয়। ওই যে যা জামা কাপড় দিল বা ধার করে শাড়ি পরলাম ওরমভাবে পরলে কিন্তু হয় না। হ্যাঁ, তো ব্রালেট যে বা যারা পরে নর্থ কলকাতা বা সাউথ কলকাতা তো ছেড়েই দাও, ফ্যাশনে তো নর্থ আর সাউথের মধ্যে টক্কর দিতে গেলে সাউথ সবসময় এগিয়ে ছিল, আছে, আর থাকবেও ভবিষ্যতে সাউথ। তো সাউথ কলকাতা তো আকছার পরে স্পোর্টস ব্রা স্কার্টের সাথে জিন্সের সাথে অবশ্যই পরে, এবং সেখানে রাস্তায় কেউ ফিরে ঘুরে তাকায় না। নর্থ কলকাতা একটু পিছিয়ে এখনো, একটু ওই বনেদিয়ানাটা আছে নর্থ কলকাতার। সাউথ হচ্ছে বনেদিয়ানার সাথে নতুনত্বের সংমিশ্রণ, আর নর্থ কলকাতা হচ্ছে শুধুই বনেদিয়ানা। তো যাই হোক, সেখানে হয়তো সময়টা পাল্টাতে বা মানুষের মানসিকতা পাল্টাতে একটু সময় লাগবে, যদিও এখন অনেকটাই পাল্টে গেছে। তবু এতগুলো কথা বলার উদ্দেশ্য, সেদিন যে গেছিলাম আমি ব্রালেটগুলো কিনতে, আর এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে শুধু আমাকে নয়, আমার সাথে যে বা যারা কিনছিল তাদের প্রত্যেককে। এটা জেনে আমার খুব অবাক লাগলো যে এখন আমরা কোথায় পড়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি, তাই না? লোক লুকিয়ে কত কিছু করছে, বাট ব্রালেট আর স্পোর্টস ব্রা করলে ও মাই গড,
কোন জায়গায় আমরা চলে এসেছি। সো যাই হোক, এই যে এত ব্রালেটের কালেকশন তোমাদের দেখালাম, এটা দিয়ে কি কানেকশন তৈরি হলো আর কোনটা করে আমাকে সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে একদম জানাবে। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে। আর এইটা হচ্ছে আমার একদম পছন্দের, সব থেকে পছন্দের স্পোর্টস ব্রা, যেটা আমি পরে আছি এই মুহূর্তে। এটা আমার ভীষণ ভালো লাগে এবং এটার সাথে আরও একটা আছে ওই পিঙ্ক পিঙ্ক কালারের, যেটা তোমরা দেখছো, ওটাও আমার খুব পছন্দের। তো যাই হোক, কিরকম লাগলো এবং এই কালেকশন দেখি কি কানেকশন তৈরি হলো সেটাও জানাবে। এই এতগুলো ব্র্যান্ডের দেখি কাদের কাদের টেনশন হলো সেটাও বলবে। আর ফ্যাশনের সাথে আমি যে ফিউশন করি সেটা নিয়ে কারা কারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছো সেটাও জানাবে। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ